আমরা এখন ঘোলা সোদপুর থেকে বেরোচ্ছি, দেখি কতক্ষণ চালাতে পারি এই কুয়াশার মধ্যে। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, সবাই চলে এসছে, সুমন চলে এসছে, তমালদা চলে এসছে। দেখি এখন টানা মোটামুটি 150 কিলোমিটার যাওয়ার ইচ্ছা আছে এই কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে। দেখা যাক কতদূর কি যেতে পারি। কুয়াশা তো প্রচুর, মানে বলে বোঝানো যাবে না যে কি কি মাত্রায় কুয়াশা। এ রেডি সব? শুনশান রাস্তা, এখন ঘড়িতে বাজে রাত 2টো। এই অবস্থায় আমরা 5 বন্ধু চলেছি। দেখো একটা একে বাইক যাচ্ছে, এটা বেরিয়ে গেল তমালদা, এটা বেরিয়ে গেল সঞ্জু, আর একজন কোথায় গেল? সঞ্জু আছে আর রানা আছে। এটা বেরিয়ে গেল সুমন, আমি আছি টেলে। এটা আমরা কল্যাণী হাই রোডেতে উঠবো। ঠান্ডার মধ্যে কথাও জড়িয়ে যাচ্ছে। তো মারাত্মক মারাত্মক কুয়াশা, সেই কুয়াশা। হেলমেটের ভাইজার খোলা রেখেই গাড়ি চালাতে হচ্ছে। যদি মানো সবাই, কেউ যদি শীতকালে ডিসেম্বরের দিকে উত্তরবঙ্গের দিকে রাইড করো, রাতের দিকে না বেরোনোই ভালো। মোটামুটি ভোরবেলা 3টে 4টে 5টার দিকে, 3টে 4টের দিকে বেরোলে আরামসে দিকে শিলিগুড়ি পৌঁছে যাবে। কারণ দিনের বেলায় তো এতটা অসুবিধা হবে না শীতকালে। যাক, আমাদের একটা টিম 4জনকে নিয়ে, ওরা সকাল 10টাতে বেরিয়ে গেছে। ওরা খুব সম্ভবত মালদাতে স্টে করবে। আমরা সকালে ওখানে বেরোলে একসঙ্গে ওখানে মিট আপ করবো, মিট আপ করে তারপর শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোবো। যাক, ঠান্ডার মধ্যে আর কিছু বলছি না, চল। প্রায় 5টার সময় আমরা একটা নতুন রাজুদাকে খুঁজে পেয়েছি। রাজুদা, বলুন আপনার বক্তব্য। আমাদের 30 টাকায় 2টো রুটি, আলু চেটকি আর ঠান্ডা হাওয়া। আমাদের পেঁয়াজ পাবেন না, লোকাল কাঁচা লঙ্কা পাবেন না। আপেল নেই, আপেল ছোট আপেল, আনলিমিটেড তরকারি নিয়ে অল্প ঠান্ডা হাওয়া পাবেন, আনলিমিটেড ঠান্ডা হাওয়া, তাতে আপনারা কামতে পারেন। নেক্সট স্টপেজ কোথায়? তমালদা, ফারাক্কা। চলো একবারে ফারাক্কায় গিয়ে হোল্ড, টিফিন ফারাক্কায় গিয়ে, হ্যাঁ একদম ফারাক্কায় গিয়ে টিফিন করবো। সেই কাল রাত্রিতে খেয়েছিলাম 10:30 11টার সময়, আর কারো কিছু খাওয়া হয়নি। সারা রাত রাইডই চলছে। আসলে এত কুয়াশা ছিল, 20 25 30-এর বেশি গাড়ি চালানো যাচ্ছিল না, মাথা খারাপ হয়েছিল। 10 মিটার দূরেও কিছু দেখা যাচ্ছিল না। অ্যাপাচে বেরোলো 200, সামনে যাচ্ছে ডমিনোর 400, আমার আছে সিবি 200, সুমন নিয়ে যাচ্ছে ডমিনো 250।
ফারাক্কাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই রেডি। এবার বেরোবো এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তার মাঝখানে ডালখোলায় একটু হল্ট করার ইচ্ছা আছে। চলুন, আপনাদের সঙ্গে আমিও বেরিয়ে পড়েছি রাইডের মজা নিতে। ফারাক্কা ব্রিজ, চ লিড গো, চ। সামনে আছে আমাদের গ্রুপ লিডার কমল চক্রবর্তী। আমরা মোটামুটি 1 কিলোমিটার গেলেই ফারাক্কা ব্রিজে উঠে পড়বো। যাই হোক, ঠান্ডাটা আর নেই, রোদ বেরিয়ে গেছে, আকাশ পরিষ্কার ঝলমল করছে। দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি ছিল, উত্তরবঙ্গে সেই বৃষ্টিটা নেই। কালকে যখন বেরিয়েছিলাম নিম্নচাপের বৃষ্টি, ওরে বাপ রে বাপ, মাথা খারাপ। এখানে কিন্তু সেটা নেই। ফারাক্কা ব্যারেজ, ওফ, মারাত্মক মারাত্মক, সেই সেই বস, সেই লেভেলের। যেদিকে চোখ যায় খালি জলরাশি জলরাশি আর জলরাশি, যেদিকে চোখ যায় শুধু জলরাশি জলরাশি আর জলরাশি। বাইক রাইড করছি, তাই ক্যামেরাটা একটু আমাদের নিচে আছে, যে জলের যে ফ্লোটা হচ্ছে ওটা আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আসছে না। আর এত যানজট যে এখানটায় দাঁড়িয়ে একটু দেখাবো সেই সুযোগটা নেই। ওয়ান ওয়ে রাস্তা তো, এখানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে। মনে হচ্ছে গেট ছাড়া আছে, জল বেরোচ্ছে। দমলদা, মনে হচ্ছে গেট খোলা আছে, জল বেরোচ্ছে ভালো, কিন্তু স্পিড হচ্ছে দেখলাম। বাপরে বাপ, কত বড় ফারাক্কা ব্যারেজ, বিরাট বিরাট, সেই সেই, শেষই হচ্ছে না। পুরো মাখন, বাইকারদের জন্য স্বপ্ন ভাই, বাইকারদের জন্য স্বর্গ। কি দারুণ রাস্তা, খুব 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 সুন্দর। আমরা মোটামুটি আর ঘন্টা 2-1 মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। এরই মধ্যে আমাদের গ্রুপের একটা গাড়ি খারাপ হয়ে গেছে, যার জন্য প্রবলেম হচ্ছে। কোন দিক গেল তারা? ওপর দিয়ে ব্যাক। একজন ডমিনোর 400 নিয়ে এসছে, ওর অয়েল সিলটা কেটে গেছে, ওটার জন্য আমাদের একটু রাইড করতে দেরি হচ্ছে। কারণ কোনো রাইডারকে তো আর মাঝপথে ছেড়ে যাওয়া যাবে না। ওটা রাইডে এলে এটা হতেই পারে, এটা একটা রাইডের অঙ্গ। তো দেখি আমরা ঠিক কটার সময় শিলিগুড়ি পৌঁছাতে পারি। মোটামুটি আমরা এখান থেকে ননস্টপ শিলিগুড়ি করব, আর মাঝখানে কোথাও হল্ট করার ইচ্ছা নেই। আর এমনি অনেক সময় হয়ে গেছে। তারপর থেকে কাল রাত 11টা-12টা থেকে গাড়ি চালাচ্ছি, শরীরও খুব ক্লান্ত। শিলিগুড়ি থেকে গিয়ে একটু রেস্ট নেওয়া আছে, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ। আমাদের মানে ইউনালাই প্রিন্স গেস্ট হাউস, ওটা মোটামুটি সুন্দর সাজানো গোছানো, রুমগুলোও খুব বড় বড়। আচ্ছা, এটা মোটামুটি আমাদের 7টার মধ্যেই একটা বসেছিল, আমাদের গাড়িগুলো যে গ্যারেজে ছিল, গ্যারেজটা অনেক অনেক, এগুলো সব আমাদেরই গাড়ি।